হুজুর, আপনি কি আজ সারাদিন একটা খবর দেখেছেন? সারা নিউজেই কিন্তু শুধু শেখ হাসিনার ওই যে খবরটা, যে শেখ হাসিনা একদম সরাসরি একজন প্রধানমন্ত্রী হিসেবে কিভাবে মানুষের ওপরে গুলি করা অর্ডার দিয়েছিল দেখেছেন? বলেছে পুলিশকে যে যেখানে পাবে সেখানে ধরে ধরে গুলি করবে। তো একজন প্রধানমন্ত্রী হয়ে এভাবে সাধারণ মানুষের ওপরে গুলি করার কি আপনি কি মনে করেন? আসলে যদি জনগণের প্রধানমন্ত্রী হতো তাহলে এই কথা সে কখনোই বলতে পারতো না। আসলে সে জনগণের কোনো প্রধানমন্ত্রী ছিল না, জনগণ থেকে সে বিচ্ছিন্ন একজন প্রধানমন্ত্রী ছিল। আর সে এটাও জানতো দেশ নয় আমার গদি চাই, দেশের মানুষ নয় গদি চাই। যার গদির লোভে আর জনগণের মানে প্রধানমন্ত্রী না হওয়ার কারণে আর জনগণের উপরে গুলি চালাতে তার বাধ্য ছিল। মানে সে চাচ্ছিল যে জনগণ মরে গেলে আমার কোনো আসে যায় না, ক্ষমতায় দরকার। আমার ক্ষমতা দরকার, যার কারণে তিনি গুলি চালাতে এইরকমভাবে বলেছিল। কিন্তু যদি মনে করতো যে না আমার জনগণ দরকার ছিল, তাহলে আজকে তাকে এরকমভাবে পলায়ন করতে হতো না। জনগণ মানুষ তাকে বুক দিয়ে আগলিয়ে রাখতো, বাংলাদেশের মানুষটাকে। ঠিক কথা, ঠিকই বলেছেন। আজকে এই খবরটাই বেশি বেশি ট্রেন্ডিংয়ে আছে। তো বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, তা আপনি কি মনে করেন যে আগামী দিনে আওয়ামী লীগ নির্বাচনে আসার সম্ভাবনা আছে? মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা মনে করি না, কারণ যদি আসতেও চায় আসতে দেওয়া না হোক, এটাই আমাদের দাবি। কারণ সে যা করছে এটা কোনো দেশের রাজা বা রাজনীতির কোনো ভাবে কোনো ক্রমেই এটা করা উচিত হয়নি বা করতে পারে না কো। সেই হিসাবে জনগণ যদি সচেতন হয়ে থাকে তবে কোনোদিনই তাকে এই ক্ষমতার মসনদে আর কোনোদিন বসবে না। আপনার কাছে শেষ একটা প্রশ্ন, আমরা শুনতে পাচ্ছি যে ইসলামিক দলগুলো একটা একজোট হতে চাচ্ছে, এটা এর সুবিধা আপনি কি মনে করেন? ইসলামিক যদি দল একজোট হয় তবে একটা কিছু ঘটবে ইনশাআল্লাহ। বিএনপি আর আমরাও চাচ্ছি যে ইসলামী দলগুলো একজোট হোক আর একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কার আকিদা আমরা জানি না, আকিদার জায়গায় থাকবে, আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের জন্য ভালো কিছু চমক দেখাতে চাই আমরা। ওকে, অনেক ধন্যবাদ হুজুর।